পড়াশোনা তো সবাই করে, কিন্তু সবাইকে ফুল মার্কস পায়? বোর্ড যখন প্রশ্নপত্র বানায় তখন তারা ছাত্রছাত্রীদের মস্তিষ্কের সাথে এক ধরনের মাইন্ড গেম খেলে। সেটা ক্লাস 5-এর পরীক্ষা হোক বা চাকরির। প্রশ্নের অপশনগুলো এমনভাবে সাজানো হয় যাতে আপনি জেনে বুঝে ভুল করেন। আজ সেই চার্ট দেখাবো, যেটা বুঝলে আপনি বুঝবেন ভুল উত্তরটা কেন আপনি নিজেই লিখে এসেছিলেন। নিজের পরিচয় দিয়ে সময় নষ্ট করব না, কারণ আজকের ভিডিওটা আপনার রেজাল্ট বদলে দিতে পারে। গত 3 দিন ধরে কয়েকশো ইউটিউব ভিডিও, বিগত কয়েক বছরের প্রশ্নপত্রের প্যাটার্ন, অভিজ্ঞ শিক্ষকদের পরামর্শ এবং চ্যাটজিপিটি, জেমিনাই ও ক্লডের মতো এআই টুল ব্যবহার করে আমি একটা সিক্রেট সায়েন্টিফিক টেকনিক খুঁজে বের করেছি। প্রশ্ন জানা থাকলে তো সবাই উত্তর দিতে পারে, কিন্তু প্রশ্ন কমন না পড়লে কিভাবে সায়েন্টিফিক্যালি সঠিক এমসিকিউ অপশন বেছে নিয়ে এক্সট্রা নম্বর পাওয়া যায়, যা টপাররা সবসময় ফলো করে, আজ সেই টেকনিকটাই আপনাদের সামনে ফাঁস করতে চলেছি। দেখুন বোর্ড কিভাবে আপনার সাথে মাইন্ড গেম খেলে। মূল অংশ, দ্য চার্ট। বন্ধুরা, এবার আমরা গত 4 বছরের মাধ্যমিকের উত্তর প্যাটার্নটা খুব ভালো করে বিশ্লেষণ করব। আপনারা জানেন, মাধ্যমিকে মোট 17টি এমসিকিউ প্রশ্ন থাকে। চলুন বছর অনুযায়ী এর ব্রেকডাউনটা দেখে নেওয়া যাক। প্রথমে 2022 সাল। 2022 সালে অপশন ক অর্থাৎ এ উত্তর হিসেবে এসেছিল 2টি। অপশন খ অর্থাৎ বি এসেছিল সবথেকে বেশি, মোট 8টি। অপশন গ অর্থাৎ সি এসেছিল 7টি। আর অপশন ঘ অর্থাৎ ডি এসেছিল 0টি। সব মিলিয়ে মোট প্রশ্ন 17টি। এরপর দেখুন 2023 সাল। 2023 সালে অপশন ক অর্থাৎ এ এসেছিল মাত্র একটি। অপশন খ অর্থাৎ বি আবারও ডমিনেট করেছে, এসেছিল 8টি। অপশন গ অর্থাৎ সি এসেছিল 6টি এবং অপশন ঘ অর্থাৎ ডি এসেছিল 2টি। এখানেও মোট প্রশ্ন 17টি। এবার আসি 2024 সালে। 2024 সালে অপশন ক অর্থাৎ এ এসেছিল 2টি। অপশন খ অর্থাৎ বি এসেছিল 6টি। অপশন গ অর্থাৎ সি এসেছিল 4টি এবং অপশন ঘ অর্থাৎ ডি এসেছিল 5টি। মোট প্রশ্ন সেই 17টি। এবং সব শেষে 2025 সাল। 2025 সালে অপশন ক অর্থাৎ এ এসেছিল 3টি। অপশন খ অর্থাৎ বি এসেছিল 6টি। অপশন গ অর্থাৎ সি এসেছিল 5টি এবং অপশন ঘ অর্থাৎ ডি এসেছিল 3টি। মোট প্রশ্ন 17টি। বন্ধুরা, এই চার্টটি ভালো করে লক্ষ্য করলে দেখবেন প্রতি বছরই খ এবং গ অপশনগুলোই সবথেকে বেশি উত্তর হিসেবে ফিরে ফিরে আসছে। লজিক ও বৈজ্ঞানিক কারণ, সায়েন্টিফিক রিজন। এখানে একটা মিল লক্ষ্য করুন। প্রতি বছর খ এবং গ মিলে 10 থেকে 11 নম্বর আসছেই। কিন্তু ক এ অপশনে উত্তর কেন 1-2টির বেশি দেওয়া হয় না? এর পেছনে আছে সায়েন্টিফিক কারণ, সময় নষ্ট করা, টাইম ওয়েস্ট। আপনি যদি কতেই উত্তর পেয়ে যান, তবে বাকি 3টি অপশন আর পড়বেন না। বোর্ড চায় আপনি প্রতিটি অপশন পড়ে সময় নষ্ট করুন। মনস্তাত্ত্বিক গেম, দ্য সাইকোলজি ট্র্যাপ। পরের গেমটা বুঝুন। যখন আপনি পরপর 4-5টি প্রশ্নের উত্তর খ দাগান, তখন আপনার মস্তিষ্ক বলতে শুরু করে, সব উত্তর কি বি হতে পারে? নিশ্চয়ই ভুল করছি। এই ভয় থেকেই ছাত্ররা উত্তর জানা সত্ত্বেও অন্য অপশন চুজ করে ভুল করে আসে। এই ভুলটা 2023-এ অনেকেই করেছিল, আপনি করবেন না। সতর্কবার্তা ও ফিনিশিং। তবে মনে রাখবেন, প্যাটার্ন কিন্তু ভাঙছে। 2022-এ খ প্লাস গ ছিল 88%, যা 2025-এ নেমে এসেছে 65%-এ। তার মানে বোর্ড এখন চালাক হচ্ছে। তারা ঘ ডি অপশন বাড়ানো শুরু করেছে। তাই অন্ধভাবে নয়, এই স্ট্র্যাটেজি মাথায় রেখে পরীক্ষা দিন। আপনারা হয়তো ভাবছেন, স্যার এই প্যাটার্ন তো আমরাও জানি, এতে নতুন কি আছে? কিন্তু আসল সিক্রেট তো শুরু হচ্ছে এখান থেকে। এরপর আমি আপনাদের এমন 5টি সায়েন্টিফিক মেথড দেখাবো, যা জানার পর আমাকে থ্যাংক ইউ না বলে এই ভিডিওটা অফ করতে আপনার মন চাইবে না। এগুলো আমার 3 দিনের হাড়ভাঙ্গা মেহনত আর রিসার্চের ফল। আমি কথা দিচ্ছি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনার রেজাল্ট নিজেই বলে দেবে আপনি অন্যদের থেকে কতটা এগিয়ে গেছেন। বন্ধুরা, এখন আমি আমার রিসার্চ করা সেই 5টি স্পেশাল মেথডের মধ্যে প্রথম মেথডটি নিয়ে কথা বলবো। টপাররা যখন কোনো প্রশ্নের উত্তর জানে না, তখন তারা সঠিক উত্তর খোঁজে না, বরং তারা খুঁজে বের করে যে কোন অপশনগুলো একদমই উত্তর হবে না। একেই বলে এলিমিনেশন মেথড। ধরুন, জীবনবিজ্ঞানে একটি প্রশ্ন এসেছে, নিচের কোনটি একটি প্রাণীর নাম? আপনার কাছে অপশনগুলো হল ক আম, খ রয়্যাল বেঙ্গল টাইগার, গ বটগাছ, ঘ পাথর। ধাপ 1, গার্বেজ অপশন খুঁজে বের করা।
আপনি প্রশ্নটা পড়েই বুঝতে পারছেন যে পাথর কোনোভাবেই প্রাণী নয় এবং আম বা বটগাছ হল উদ্ভিদ। তাহলে শুরুতেই আপনি ক, গ এবং ঘকে মনে মনে কাটান দিন। আপনার চোখের সামনে এখন শুধু একটিই অপশন পড়ে আছে, খ, রয়্যাল বেঙ্গল টাইগার। এটাই সঠিক উত্তর। কেন এটি সায়েন্টিফিক? প্রবাবিলিটি লজিক। সাধারণত একটি এমসিকিউ প্রশ্নে 4টি অপশন থাকে। আপনি যদি না জেনে অন্ধভাবে যে কোনো একটি দাগান, তবে আপনার সঠিক হওয়ার সম্ভাবনা থাকে মাত্র 25%, অর্থাৎ 4টির মধ্যে 3টি ভুল হবার ভয় থাকে। কিন্তু যখন আপনি আপনার বুদ্ধি খাটিয়ে অন্তত 2টি অপশন বাদ দিয়ে দেন, যেমন তেল আর হাওয়া বাদ দিয়েছিলেন, তখন আপনার সম্ভাবনা বেড়ে হয়ে যায় 50%। হিসেবটা বুঝুন। আপনি যদি এমন 10টি প্রশ্নে এই মেথড ব্যবহার করেন এবং শুধু 2টি করে অপশন বাদ দিতে পারেন, তবে সায়েন্টিফিক্যালি আপনার অন্তত 5টি প্রশ্ন সঠিক হবেই। অর্থাৎ কোনো পড়াশোনা ছাড়াই আপনি 5 নম্বর বেশি পাচ্ছেন। প্রো টিপ, টপারদের সিক্রেট। পরীক্ষকরা সবসময় একটি বা 2টি অপশন এমন দেন যা প্রশ্নের সাথে কোনোভাবেই মেলে না। সেগুলোকে আগে ডিলিট করুন। মনে রাখবেন, ভুলগুলো সরিয়ে দিলেই সঠিক উত্তরটি আপনার সামনে অটোমেটিক চলে আসবে। এটি টপারদের নম্বর বাড়ানোর গোপন অস্ত্র। ধরুন, প্রশ্ন, ওয়াটারকে বাংলায় কি বলা হয়? অপশন এ তেল, বি পানি, সি জল, ডি হাওয়া। এখন প্রশ্নটা ভালো করে পড়লে তুমি নিজেই বুঝবে, তেল আর হাওয়া কখনোই সঠিক উত্তর হতে পারে না। তাহলে প্রথম কাজ কি? এ আর ডি কেটে দাও। এখন বাকি থাকলো মাত্র 2টি অপশন, পানি আর জল। এই দুটার মধ্যে যদি তুমি যে কোনো একটা দাও, তাহলে তোমার উত্তর ঠিক হওয়ার সম্ভাবনা হয়ে গেল 50%। এখন ভাবো, যদি পরীক্ষায় 4টে এমন প্রশ্ন থাকে আর তুমি অন্তত 2টি প্রশ্নে এই পদ্ধতি ব্যবহার করতে পারো, তাহলে নিশ্চিতভাবেই 2 নম্বর তোমার পকেটে চলে আসবে। এটাই হলো সায়েন্টিফিক এলিমিনেশন মেথড। টপাররা ঠিক এইভাবেই না পারা প্রশ্ন থেকেও নম্বর তোলে। বন্ধুরা, প্রথম 2টো মেথড দিয়ে আপনি ভুল অপশনগুলো তো বাদ দিলেন, কিন্তু শেষ যে 2টো অপশন টিকে রইল, তাদের মধ্যে সঠিকটা বেছে নেবেন কিভাবে? এখানেই কাজ করবে আমার 3 নম্বর টেকনিক, বিপরীত যাচাইকরণ। এটাকে আমি বলি গোয়েন্দা পদ্ধতি। আপনি শুধু উত্তর খুঁজবেন না, প্রতিটি অপশনকে সত্য ধরে নিয়ে উল্টো পথে হাঁটবেন। ধরুন, উদ্ভিদের মূল থেকে পাতায় জল পরিবহন করার কাজ কার? বিকল্প ক ফ্লোয়েম, খ জাইলেম। ছাত্ররা সবসময় এই দুটোর মধ্যে গুলিয়ে ফেলে। এবার আমাদের টেকনিক ব্যবহার করি। ধাপ 1, উত্তর তুলনা। আপনি জানেন যে এই দুটোর কাজই হলো কিছু না কিছু বহন করা, কিন্তু আপনি কনফিউজড যে কে জল নেয় আর কে খাবার নেয়। ধাপ 2, বিপরীত যাচাইকরণ। এবার এক এক করে অপশনগুলোকে সত্য ধরে নিন। ধরা যাক ক ফ্লোয়েম সঠিক উত্তর। এবার প্রশ্নটির সাথে মিলিয়ে দেখুন। ফ্লোয়েম শব্দটির সাথে মিল আছে ইংরেজিতে ফুড বা বাংলায় ফতে খাবারের। তাহলে ফ্লোয়েম যদি খাবার নেয়, তবে সে জল নেবে কেন? লজিক মিলছে না। এবার ধরা যাক খ জাইলেম সঠিক উত্তর। এবার খেয়াল করুন, জতে হয় জাইলেম আর জতে হয় জল। ধাপ 3, পার্থক্য চিহ্নিতকরণ। যেই মুহূর্তে আপনি দেখলেন জয়ের সাথে জয়ের মিল আছে, অমনি আপনার মনে গেঁথে গেল জাইলেম মানেই জল। এবার আপনি নিশ্চিত হয়ে খ অপশনে টিক দেবেন। কেন এটি আপনার মনে গেঁথে যাবে? পরীক্ষায় যখন 2টো অপশন খুব কাছাকাছি মনে হবে, তখন মনে মনে প্রশ্ন করবেন, যদি এই উত্তরটা ঠিক হয় তবে কি লজিক খাটছে? 1, আপনি যদি অপশনটিকে সত্য মনে করে প্রশ্নটি আবার পড়েন এবং লজিক মিলে যায়, তবে সেটাই সঠিক উত্তর। 2, আর যদি দেখেন ওই অপশনটি অন্য কিছুর জন্য বেশি ভালো খাটছে, যেমন ফ্লোয়েম খাবারের জন্য, তবে বুঝে নিন ওটা আপনার উত্তর নয়। প্রযুক্তি 4, প্রেডিক্ট দেন চেক। এটাকে আমি বলি ফাঁ দাঁড়ানোর ফিল্টার। কেন? কারণ পরীক্ষকরা অপশনগুলো এমনভাবে সাজান যাতে আপনার জানা উত্তরটাও ভুল মনে হয়। বন্ধুরা, পরীক্ষার হলে প্রশ্ন দেখার সাথে সাথে আমরা কি করি? হুড়মুড়িয়ে অপশনগুলো দেখতে শুরু করি। আর এখানেই আমরা পরীক্ষকের পাতার ডিস্ট্র্যাক্টর বা বিভ্রান্তিকর অপশনের ফাঁদে পা দিই। এই 4 নম্বর টেকনিকটি আপনাকে সেই ফাঁদ থেকে বাঁচাবে। একটি সহজ উদাহরণের মাধ্যমে দেখা যাক। প্রশ্ন, বহুরূপী গল্পের মূল লেখকের নাম কি? সাধারণ ছাত্ররা যা করে, তারা সরাসরি অপশনগুলো দেখে। ক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, খ সুবোধ ঘোষ, গ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, ঘ প্রেমেন্দ্র মিত্র। সবগুলোই পরিচিত নাম, তাই পরীক্ষার চাপের মাথায় ছাত্ররা কনফিউজড হয়ে যায় যে আরে, এটা শরৎচন্দ্র ছিল না তো, নাকি বিভূতিভূষণ? এই দ্বিধাই ভুল করিয়ে দেয়। স্মার্ট ছাত্ররা, টপাররা যা করে, তারা প্রশ্নটা পড়ার পরই হাত দিয়ে বা মনে মনে অপশনগুলো ঢেকে রাখে। ধাপ 1, প্রিডিক্ট
অপশন না দেখেই নিজে নিজেকে প্রশ্ন করুন, আমি কি জানি বহুরূপী কার লেখা? আপনার মস্তিষ্ক সাথে সাথে উত্তর দেবে সুবোধ ঘোষ। ধাপ ২ যাচাই। এবার হাত সরিয়ে অপশনগুলো দেখুন। আপনি যখন দেখবেন খ নম্বরে সুবোধ ঘোষ লেখা আছে, তখন আপনার কনফিডেন্স থাকবে তুঙ্গে। বাকি অপশনগুলো আপনাকে আর বিভ্রান্ত করতে পারবে না। কেন এটি এত কার্যকর? ১. বিভ্রান্তি দূর করে। পরীক্ষকরা এমন অপশন দেন যা দেখতে সঠিক উত্তরের মতোই, যেমন একই সময়ের ৪ জন লেখকের নাম। আপনি যদি আগে থেকে উত্তরটা মনে মনে তৈরি করে নেন, তবে ভুল অপশনগুলো আপনার চোখে আবর্জনা ছাড়া আর কিছু মনে হবে না। ২. সময় বাঁচায়। যখন আপনি নিজের উত্তরের ব্যাপারে নিশ্চিত থাকেন, তখন আপনাকে বাকি ৩টি অপশন নিয়ে আর চুলচেরা বিশ্লেষণ করতে হয় না। ৩. আসল জ্ঞান যাচাই। এই পদ্ধতি আপনাকে শিখিয়ে দেয় আপনি সত্যিই পড়াটা মুখস্থ করেছেন নাকি শুধু ভাষা ভাষা মনে রেখেছেন। ১. এক্সট্রিম ওয়ার্ড ফিল্টার। যেসব অপশনে অলওয়েজ, নেভার, অনলি এরকম চরমপন্থী শব্দ থাকে, সেগুলো সাধারণত ভুল হওয়ার সম্ভাবনা 90%। উদাহরণ, প্রশ্নে বলা হলো, পাখিরা কি ওড়ে? ক. সব পাখি সবসময় ওড়ে। ভুল, কারণ উট পাখি ওড়ে না। খ. অধিকাংশ পাখি উড়তে পারে। সঠিক, কারণ এটি একটি ব্যালেন্সড কথা। সায়েন্টিফিক কারণ। বিজ্ঞান বা ইতিহাসে খুব কম জিনিসই আছে যা সবসময় বা কখনোই হয় না, তাই নমনীয় শব্দযুক্ত অপশন বেছে নিন। ২. নট বা এক্সেপ্ট ট্র্যাপ। পরীক্ষকরা আপনার মনোযোগ পরীক্ষা করার জন্য নয় বা ব্যতীত শব্দ দুটি ব্যবহার করেন। উদাহরণ, নিচের কোনটি গঙ্গা নদীর উপনদী নয়? আপনি যদি দ্রুত পড়েন, তবে শুধু গঙ্গা নদীর উপনদী দেখে প্রথম অপশন যমুনা দাগিয়ে দেবেন। প্রয়োগ। প্রশ্ন পড়ার সময় নয় বা ব্যতীতে শব্দটিকে মনে মনে গোল করে নিন। প্রশ্নটি উল্টো করে পড়ুন। বাকি ৩টি অপশন কি ঠিক? তাহলে ভুল উত্তরটি ধরা পড়বে। ৩. অল অফ দি অ্যাবাভ বোনাস। পরিসংখ্যান বলছে, যদি কোনো অপশনে উপরের সবকটি থাকে, তবে সেটি সঠিক হওয়ার সম্ভাবনা 64% থেকে 84%। উদাহরণ, যদি আপনি দেখেন ক এবং খ দুটিই সঠিক মনে হচ্ছে, কিন্তু গ সম্পর্কে নিশ্চিত নন, তবে চোখ বন্ধ করে উপরের সবকটি দাগিয়ে দিন। সায়েন্টিফিক কারণ। পরীক্ষক যখন ৩টি সঠিক তথ্য আপনাকে জানাতে চান, তখনই তিনি এই অপশনটি তৈরি করেন। ৪. আউটলায়ার ডিলিট বা বিসদৃশ বর্জন। যদি অপশনগুলোতে ৩টি সংখ্যা কাছাকাছি থাকে এবং একটি সংখ্যা অনেক বড় বা ছোট থাকে, তবে সেই একটি অপশন আউটলায়ার আগে বাদ দিন। উদাহরণ, অপশন আছে ক ১০, খ ১২, গ ১৫, ঘ ৫০০০। এখানে ৫০০০ হওয়ার সম্ভাবনা প্রায় শূন্য। উত্তর ক, খ বা গ এর মধ্যেই থাকবে। ৫. সাবস্টিটিউশন টেকনিক, গণিতের জন্য। অঙ্ক না কষেই অপশন থেকে মান নিয়ে সরাসরি প্রশ্নে বসিয়ে দিন। উদাহরণ, x+5=12 হলে x এর মান কত? অঙ্ক না করেই অপশন ক ৫, খ ৭ থেকে মান বসান। ৭+৫=১২ মিলে যাচ্ছে, ব্যাস উত্তর পেয়ে গেছেন। ৬. গ্রাম্যাটিক্যাল এগ্রিমেন্ট বা ব্যাকরণগত মিল। অনেক সময় প্রশ্নের শেষ শব্দের সাথে সঠিক উত্তরের ব্যাকরণগত মিল থাকে। উদাহরণ, প্রশ্ন যদি একবচনে শেষ হয়, তবে উত্তরও একবচন হবে। যদি অপশনে বহুবচন থাকে, তবে সেটি ভুল। এটি ইংরেজি বা বাংলা ব্যাকরণের ক্ষেত্রে ম্যাজিকের মতো কাজ করে। ৭. ডাইমেনশনাল বা ইউনিট চেক। বিজ্ঞানের প্রশ্নে যদি ক্ষেত্রফল জানতে চায়, তবে উত্তর সবসময় বর্গ ইউনিটে হবে। উদাহরণ, ক্ষেত্রফল বের করতে বলেছে, অপশন আছে ক ১০ সেমি, খ ১০০ বর্গ সেমি। অঙ্ক না জানলেও আপনি জানেন ক্ষেত্রফল সবসময় বর্গ হয়, তাই খই উত্তর। ৮. দীর্ঘতম উত্তর কৌশল। সাধারণত যে অপশনটি সবচেয়ে বিস্তারিত বা লম্বা করে লেখা হয়, সেটি সঠিক হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সায়েন্টিফিক কারণ। সঠিক উত্তরটিকে নির্ভুল এবং প্রশ্নাতীত করার জন্য পরীক্ষককে অনেক সময় অনেকগুলো শব্দ যোগ করতে হয়, যা ভুল অপশনের ক্ষেত্রে তিনি করেন না। ৯. দৃশ্যকল্প কল্পনা বা স্কেচিং। ভূগোল বা বিজ্ঞানের জটিল প্রশ্নে মনে মনে একটা ছবি বা ম্যাপ তৈরি করুন। প্রয়োগ। নদী কোন দিকে বইছে বা আলো কোন দর্পণে পড়ছে, এটা পড়ার থেকে মনে মনে একটা ছবি আঁকলে ভুল অপশনগুলো সাথে সাথে ধরা পড়ে যায়। ১০. ট্রু অর ফলস স্ক্যান। যখন প্রতিটি অপশন খুব বড় হয়, তখন প্রতিটি অপশনকে আলাদা করে একটি ছোট সত্য বা মিথ্যা প্রশ্ন হিসাবে বিচার করুন। প্রয়োগ। অপশন ক পড়ুন, এটা কি সত্য? যদি মনে হয় মিথ্যা, তবে কেটে দিন। এভাবে এগোলে আপনি ৪টি অপশনের জঙ্গল থেকে সঠিক উত্তরটি খুঁজে বের করতে পারবেন। ওয়ার্নিং, ডিসক্লেমার এবং ভিডিওর সমাপ্তি। সবশেষে একটা কথা পরিষ্কারভাবে বলে দিই, এটা হলো একটা সতর্কবার্তা বা ডিসক্লেমার। আপনি যদি পড়াশোনা একদমই না করেন, তবে এই টেকনিকগুলো ব্যবহার করেও আপনি 25%-এর বেশি নম্বর তুলতে পারবেন না, কারণ এই মেথডগুলো তখনই কাজ করে যখন আপনার মাথায় কিছুটা হলেও নলেজ থাকে। তাই আগে মন দিয়ে পড়ুন, নলেজ বাড়ান, আর তারপর পরীক্ষার হলে এই সায়েন্টিফিক মেথডগুলো প্রয়োগ করুন। আমি জানি পড়াশোনা কতটা কঠিন হতে পারে,
রাত 12টায় যখন একটা হোমওয়ার্ক সলভ হয় না, কাউকে জিজ্ঞেস করার মানুষ থাকে না, সেই অসহায়তাটা আমি বুঝি। তাই আমি একটা স্বপ্ন দেখছি, একটা এআই অ্যাপ যেখানে তুমি যে কোনো সময় ছবি তুলে বা লিখে প্রশ্ন করবে আর কয়েক সেকেন্ডের মধ্যেই উত্তর পাবে। কিন্তু এই স্বপ্ন পূরণ করতে অ্যাপ বানানোর জন্য আমার 50,000 টাকা প্রয়োজন। আমি চাই না ফ্রিতে নিতে, আমি তোমাদের ভ্যালিউ দিতে চাই। তাই আমি একটা ওয়েবসাইট বানিয়েছি। মাত্র 200 টাকায় তুমি পাবে আজীবন ফ্রি অ্যাক্সেস। তুমি যে কোনো ক্লাসের হও না কেন, অ্যাপ তৈরি হয়ে গেলে এই ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হবে। কিন্তু আমি শুধু 200 জনকেই এই সুযোগ দিতে পারবো, সার্ভারের বেশি সামলাতে পারবে না। তুমি কি আমার এই স্বপ্ন পূরণে পাশে থাকবে? ইনস্টাগ্রামে মেসেজ করো @জ্যোতিধারা0। প্রথম 200 জন, তোমরাই আমার সাথে এই যাত্রা শুরু করবে। তোমার 200 টাকা, আমার স্বপ্ন, তোমার লাভ আজীবন। বন্ধুরা, যদি এই ভিডিওটা আপনাদের পছন্দ হয় বা মনে হয় যে এটা আপনাদের উপকারে আসবে, তাহলে কমেন্টে আমাকে থ্যাংক ইউ জানাতে ভুলবেন না। আপনাদের একটা কমেন্ট আমাকে পরের রিসার্চের জন্য অনেক উৎসাহ দেয়। আর হ্যাঁ, নিজের সাফল্যের পাশাপাশি বন্ধুদের কথাও ভাবুন। আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে বন্ধুদের এই ভিডিওটা পাঠিয়ে দিন, যাতে ওরাও এই ট্রিক্সগুলো শিখতে পারে। মনে রাখবেন, একে অপরকে সাহায্য করেই জীবনে এগিয়ে যাওয়া যায়। ভালো করে পরীক্ষা দিন। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। দেখা হচ্ছে পরের ভিডিওতে।